Assalamu alaikum everyone. Welcome back to my channel Ahnaf's Magic Recipe. আমি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা ভিন্নধর্মী রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি হচ্ছে বিফ বিরিয়ানি, হাজি বিরিয়ানি বলতে পারেন বা যেটাই বলতে পারেন না কেন আপনারা। তো চলুন আমরা দেখে নেই আমাদের বিরিয়ানি তৈরি করতে কী কী উপকরণ লাগছে এবং কিভাবে তৈরি করতে হচ্ছে। প্রথমত আমরা মাংসটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, তার মাঝে আমি পরিমাণ মতো 1 কেজি পরিমাণ মাংস আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছি, সেই মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথে আমি কিছু মশলা অ্যাড করব, বাটা মশলা। এখানে আছে জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ এবং রোস্টের মশলা, যেটা আমি রিসেন্টলি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, সেই রোস্টের মশলা থেকে 1 টেবিল চামচ মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ টক দই। আমার এটা ডিপে ছিল সেজন্য একটু লিকুইড হয়ে গিয়েছে। পরিমাণ মতো লবণ। এবার আমি অ্যাড করব শানের যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায়। আমি এখানে চিকেনেরটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বিফেরটাও ইউজ করতে পারেন। আমার বিফেরটা একটু ঝাল বেশি হয়, সেজন্য আমি চিকেনেরটা ইউজ করেছি। আমি এখান থেকে শানের যে মশলাটা ছিল তার প্যাকেটের থেকে হাফ পোর্শন আমি এখানে দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাকে একটু ক্রাশ করে দিচ্ছি। এবার এতে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ তেল। যে তেলটাতে আমি বেরেস্তা করেছিলাম সেই তেলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মশলা যাতে ভালো করে মিক্স হয়ে যায়, খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে মাংসটাকে আমি একটু ম্যারিনেশনের জন্য রেখে দিব। আপনারা চাইলে ম্যারিনেশন নাও করতে পারেন, বাট ম্যারিনেশন করলে ভালো। 30 মিনিটের মতো মাংসটাকে ম্যারিনেট করে আমি এটা চুলায় রান্না করে নেব। 30 মিনিট পর আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং এটাকে আমি হাই হিটে রান্না করে নেব মাংসটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি চলে যাচ্ছি বিরিয়ানির চালের প্রিপারেশনে। এবার আমি চলে আসলাম, একটা বল নিয়ে নিচ্ছি। এতে আমি হাফ কাপ পরিমাণ 2 কাপ হাফ কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের মাংস হচ্ছে 1 কেজি, সেজন্য আমি চাল দিয়ে দিচ্ছি হাফ কেজি। দিয়ে আমি এটাকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। 30 মিনিট পর আমি পানিটা ছেঁকে নিব। এবার আমি একটা পাতিল বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিব এবং দুটো কালো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টা লবঙ্গ এবং 2টা এলাচ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব, হালকা ভেজে নিব। 2টা তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু হালকা ভেজে নিব, একদম ব্রাউন করে ফেলার কোনো প্রয়োজন নেই। এবার আমি চালটা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ভেজে নিব। এখানে আসলে বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানিটা এমনিতেই একটু ঝরঝরা হবে। আমাদের চালটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এতে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এতে অ্যাড করব হচ্ছে এবার দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে কিছু কাজু বাদাম, কিশমিশ, গুঁড়ো দুধ এবং চিনি নিয়ে নিয়েছি। আমি এখন এতে গুঁড়ো দুধ এবং চিনিটা দুটাই 1 টেবিল চামচ করে আছে, আমি দুটাই নিয়ে ভালো করে মিক্স করে দিব। এবার এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করব। এখানে পানির রেশিওটা একটু বলি, কারণ এখানেই সবাই একটু প্রবলেম ফেস করে। আমি ঠিক যতটুকু চাল নিব তার ডাবল পানি দিব, বা অ্যাকচুয়ালি আমি যদি 1 কেজি চাল নিই তাহলে বিরিয়ানি রান্নার জন্য আমি 1.5 কেজি পানি দিব। যে দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে। যখন এই অবস্থা হবে তখন আমি এতে কিছু কিশমিশ এবং বাদাম এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা একটা সুন্দর ফ্লেভার ছড়াবে, যেহেতু আমি এখন মাংসটা মিক্স করে এটাকে দমে দিব।
সেই জন্য আমি ঘিটা এই মুহূর্তেই দিলাম। এবার এতে আমি অ্যাড করব হচ্ছে কেওড়া জল। আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এখানে অ্যাড করে দিয়ে ভালো করে চালের সাথে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিব। এবার আমি অ্যাড করব যে আমি রান্না করে রেখেছিলাম যে গরুর মাংসটা, ওটার সাথেও একটু ঝোল ছিল, সেজন্যই আমি এখানে একটু ঝোলটা কম দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে আমরা এটাকে দমে বসিয়ে দিব। একদম ভালো করে মিক্স করে নেবেন এবং এই মুহূর্তে চুলার হিটটা একদম লো করে দিবেন, পারলে একটা তাওয়ার উপরে বসিয়ে দিবেন, দমে রেখে দিব। এই অবস্থায় আমরা দমে রাখবো, কম হলেও 30 থেকে 40 মিনিটের জন্য দমে রেখে রান্না করব। আমি এবার বিরিয়ানির উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি, কারণ আমার ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুব পছন্দ। তারপরে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি ছিটিয়ে দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগার জন্য। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিব। এই যে ফিরে আসছি, আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালার এবং টেক্সচার কতটা সুন্দর এসেছে এবং মাংসগুলো খুব সফট এবং জুসি ছিল। তো যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন যাতে আমি পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা খুব দ্রুতই পেয়ে যান। আপনাদের কোনো রেসিপি যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক অবশ্যই কমেন্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি রেসিপিগুলো ট্রাই করে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।